আজকে আমরা ইসলাম ধর্মের একটি সুন্দর গল্প আমরা পড়ব। গল্পটির নাম হলো নিয়তের বরকত। অর্থাৎ যদি আমরা ভালো নিয়ত নিয়ে কাজ করি তাহলে আল্লাহ যে আমাদেরকে কতটুকু বরকত দান করবে তাই আমরা জেনে নেব। তো এক গ্রামে এক বৃদ্ধ কাঠুরে বাস করতেন। তিনি প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতেন। তা দিয়ে যা আয় হতো তার এক ভাগ তিনি নিজের পরিবারের জন্য রাখতেন, আরেক ভাগ দান করতেন, আর বাকি এক ভাগ দিয়ে আল্লাহর রাস্তায় থাকা পথিকদের খাওয়াতেন। তার এই নিঃস্বার্থ কাজের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের এক ধনী ব্যবসায়ী এটি মেনে নিতে পারল না। সে ভাবল, আমি এত বড় লোক, অথচ সবাই এই গরিব কাঠুরের প্রশংসা করে। আমি ওর চেয়েও বড় কোনো ভোজের আয়োজন করব। ব্যবসায়ী ঘোষণা দিল, সে পুরো গ্রামের মানুষকে 7 দিন ধরে রাজকীয় খাবার খাওয়াবে। ব্যবসায়ীর আয়োজনে কোনো কমতি ছিল না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কি, মানুষ খাবার খেয়ে চলে যাওয়ার পর কেউই তার প্রশংসা করল না। উল্টো যা করলো, অনেকেই খাবারের মান নিয়ে কুঁত ধরতে লাগলো। ব্যবসায়ী এতে খুব ক্ষুব্ধ ও হতাশ হলো। সে তখন গ্রামের এক জ্ঞানী ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করল, হুজুর, আমি এত টাকা খরচ করে পুরো গ্রামবাসীকে খাওয়ালাম, অথচ কেউ আমার গুণগান গাইল না, আর ওই কাঠুরে সামান্য শুকনো রুটি খাইয়ে সবার দোয়া পায়, এর কারণটা কি? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, হে ব্যবসায়ী ভাই, উত্তরটা আসলে খুব সহজ। কাঠুরে যখন মানুষকে খাওয়ায় তখন তার মনে কেবল আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। সে কোনো প্রশংসা আশা করে না। তাই আল্লাহ তার সামান্য জিনিসেই বরকত ও মানুষের মনে তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। ইমাম সাহেব আরো বললেন, আর তুমি যখন মানুষকে খাইয়েছ তখন তোমার নিয়ত ছিল নিজের নাম ও অহংকার জাহির করা, আল্লাহর সন্তুষ্টি নয়। মানুষ তোমার অহংকার দেখেছে, তাই তোমার প্রতি তাদের মনে কোনো ভালোবাসা জন্মায়নি। ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারল। সে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করল এবং নিজের নিয়তকে শুদ্ধ করে নিল। এই গল্পটি থেকে আমরা আসলে অনেক ভালো কিছু শিক্ষা পেয়ে থাকি। যেমন ইসলামে যে কোনো কাজের মূল ভিত্তি হলো নিয়ত বা ইচ্ছা। লোক দেখানো বা অহংকার করার জন্য এমন কাজ করলে সে কাজের মূল্য আল্লাহর কাছে পাওয়া যায় না। কিন্তু খাঁটি মনে আল্লাহকে সন্তুষ্টির জন্য ছোট কাজ করলেও সে কাজে অনেক বেশি বরকত পাওয়া যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।